আজকে তোমাদের সাথে একটা চকলেট কেক ডিজাইন শেয়ার করব। আর আমি কীভাবে স্পঞ্জটাকেও কাট করেছি আজকে সেখান থেকেই শুরু করলাম, একদম শুরু থেকে। তো আমি দেখো স্পঞ্জটাকে লেয়ার বাই লেয়ার কাট করে নিচ্ছি। আর কেকের স্পঞ্জটা দেখে তো বুঝতেই পারছো আশা করি যে কতটাই সফট হয়েছে স্পঞ্জটা। তো আমি এভাবেই কাট করে নেব সবগুলো। আর ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি এই কেকের ডিজাইনটা কিভাবে বানিয়েছি। আর সেম টু সেম ডিজাইন তোমরাও বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগত আর গুড মর্নিং। তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা চকলেট কেকের ডিজাইন নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার কেকের স্পঞ্জগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের সবগুলো স্পঞ্জ একসাথে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ময়েস্ট হয়েছে। এখন আমি স্পঞ্জগুলোকে ক্রিম দিয়ে সেট করে নেব। তার জন্য আমি একটা লেয়ার নিয়ে নিলাম চকলেট স্পঞ্জ, তারপর আমি সুগার সিরাপ দিয়ে ভালো করে সোক করে নিচ্ছি। আর সুগার সিরাপের সাথে আমি এখানে মিল্ক ইউজ করেছি, তোমরা চাইলে করতে পারো। যদি মিল্ক দাও তাহলে টেস্টটা অনেকটাই ভালো আসে, আর না চাইলে নাও করতে পারো, স্কিপ করতে পারো। তো এখন দেখো আমি ক্রিম দিয়ে দিলাম, ক্রিম দিয়ে উপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম আর ভালো করে সেট করে নিচ্ছি লেয়ারটাকে। তারপর আমি সোক করব। এই স্টেপে যদি তোমরা লেয়ারটাকে ভালো করে ক্রিম দিয়ে সেট না করেই সোক করে নাও, তাহলে স্টেপে লেয়ারটা একটু নেমে যায় আর দেখতে কেকটা একদম ভালো লাগে না। আগে ক্রিম দিয়ে ভালো করে সেট করে নেবে, তারপর সোকিং করবে, তাহলে কেকটা সুন্দর থাকবে। এখন আমি আবারও ক্রিম দিয়ে দিলাম, আবার সেম প্রসেসে আবারও উপরে একটা লেয়ার দিয়ে দেব। আর আমি এভাবে সবগুলো লেয়ার ক্রিমের সাথে লাগিয়ে নেব। আমার লাগানো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং না করলে কেকের ডিজাইন করতে গেলে অনেকটাই অসুবিধা হয়, কারণ কেকের ক্রামসগুলো, কেকের গুঁড়োগুলো ক্রিমের সাথে চলে আসে আর কেকের ডিজাইনটা দেখতে একদম সুন্দর লাগে না, ফিনিশিংটা একদমই ভালো আসে না, আর ফিনিশিংটা দিতেও অনেকটাই সমস্যা হয়। তাই আমি ক্রাম কোটিং করে নেব। আর আমি সবাইকে বলছি, যারা জানো না তাদেরকে বলছি, অনেকে আছো এইগুলো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি যে ক্রাম কোটিং কিন্তু করা মাস্ট, ক্রাম কোটিং করতেই হবে। তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে হবে কেকটা সেট হয়ে যাওয়ার জন্য, কারণ যখন আমরা কেকটাকে সোক করে ক্রিমটাকে সেট করি তখন অনেকটাই নরম থাকে। তাই যদি তোমরা ফ্রিজের মধ্যে রেখে সেট করে নাও ভালো করে, কেকটা একটু টাইট হয়ে যাবে। তারপর যদি তুমি ফিনিশিংটা দাও অনেকটাই সুন্দর আসবে, ফিনিশিংটা দেখতে অনেকটাই ভালো লাগবে, আর ফিনিশিংটাও খুব তাড়াতাড়ি চলে আসবে। আর তখন কেকটা এতটাই নরম থাকে যে ফিনিশিংটা দিতে অনেকটাই সমস্যা হয়ে যায়। ইমার্জেন্সি হলে আমাদের অনেক সময় দিতে হয়, কিছু করার নেই, কিন্তু সময় হাতে থাকলে অবশ্যই ফ্রিজে রেস্টের জন্য রেখে দেবে। তো এখন দেখো আমি ক্রিম লাগিয়ে নিয়েছি কেকের মধ্যে, ক্রিম লাগিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আর সাইডে যেহেতু একটু ডিজাইন হবে তো কমের সাহায্যে আমি সাইডে একটু ডিজাইনও দিয়ে দিচ্ছি। সাইডে ডিজাইনটা দেওয়ার ফলে দেখো কিছু ক্রিম উপরে চলে এসেছে। এখন আমি বেলেট নাইফের সাহায্যে সেই ক্রিমগুলোকে সরিয়ে দেব আর ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। ফিনিশিংটা অনেকটাই গুরুত্বপূর্ণ অংশ, কারণ ফিনিশিংটা ভালো করে না হলে কেকের ডিজাইনটা দেখতে একদম ভালো লাগবে না। ফিনিশিংটা যদি ভালো হয় তাহলে কেকের ডিজাইনটা সিম্পল হলেও দেখতে অনেকটাই সুন্দর লাগে। আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি, কারণ এটা মাথায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এখন আমি রেড জেল নিয়ে নিলাম, যেহেতু কেকের ডিজাইনটা আমাকে দেওয়া ছিল আর এই কেকটা আমার হাতেরই বানানো ছিল, আমার এখান থেকেই ডিজাইনটা দিয়েছে, তো সেম টু সেম আমি বানিয়ে দিচ্ছি। এখন রেড জেল নিয়ে বেলেট নাইফের সাহায্যে পুরোটা কেকের মধ্যে রেড জেলটাকে সুন্দর করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে আমি বেলেট নাইফের সাহায্যে একটু ডিজাইনও করে দেবো মিডলে, কারণ ডিজাইনটাও ছিল তাই ডিজাইনটাও করে দেবো। কেকের লুকটা বর্ডারটা দেওয়ার পর অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আমার কেকের ভিডিওগুলো দেখে যদি তোমাদের একটু হলেও উপকারে আসে আর এইভাবে আমার কেকের ভিডিওগুলো তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। নেক্সট টাইম আমি যত নতুন নতুন কেকের ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখো আমি বেলেট নাইফের সাহায্যে উপরে একটু ডিজাইন করে দিয়েছি। এবার চলো বর্ডারটা দিয়ে দেওয়া যাক। আর বর্ডারটা একদমই নর্মাল হবে, প্যাকেটটা নষ্ট হয়ে গিয়েছিলো, আমি ভাবছি যে এটা দিয়ে দেবো কিন্তু হচ্ছিল না, তো আমি প্যাকেটটাকে চেঞ্জ করে নিয়েছি। এখন আমি নিচের বর্ডারটা একদম নর্মাল হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিয়েছি আর স্টার নজল দিয়ে দিচ্ছি। তো আমার বর্ডারটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। উপরেও আমি একদম সিম্পল ডিজাইন করে দেবো, যেই উপরেও আমি নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার বানিয়ে দেবো। এখানে আমি হোয়াইট ও স্কাই কালার ইউজ করেছি। আর এই ফ্লাওয়ারগুলো কোন নজলটা দিয়ে আমি বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই নজলটার মধ্যে যেহেতু কোনো নাম্বার নেই তাই আমি তোমাদেরকে বলতে পারছি না। তো এখন
আমি দেখো কিছু সুগার বল ইউজ করছি। এখানে অনেক রকমের সুগার বল আছে, একসাথেই মিশানো থাকে এটা, আমি এটা ইউজ করছি। আর সাইডে কিছু চকলেট চিপস ইউজ করে দিচ্ছি যেভাবে ডিজাইনের ছিল। আর হ্যাপি বার্থডে টোপারটা লাগিয়ে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করবো। তো আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো। আর আমার কেকের ভিডিওটা যারা যারা ওয়াচ করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের কেকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর আজকের কেকের ডিজাইনটাও তোমাদের কাছে কেমন লাগলো। রাধে রাধে ফ্রেন্ডস।